জিকে প্র্যাকটিস সেট 15 বা 15। এই সেটে আমরা বেশ কিছু অনলাইনের জিকে প্র্যাকটিস করব। প্রায় 100+ প্রশ্নের উত্তর আমরা আমরা এই ক্লাসে জানব। তো প্রথম প্রশ্ন রয়েছে, জিএসটি এর পূর্ণ রূপ কী বা জিএসটি এর ফুল ফর্ম কী? অ্যান্সার, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কৃষি বিপ্লব কোনটি? অ্যান্সার, সবুজ বিপ্লব। ভারতের বর্তমান আরবিআই গভর্নর কে? অ্যান্সার, সঞ্জয় মালহোত্রা। নেক্সট, ভারতের স্টার্টআপ ইন্ডিয়া কর্মসূচি চালু হয় 16 জানুয়ারি 2016 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশনের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি? অ্যান্সার, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট, নীতি আয়োগ কবে গঠন করা হয়? অ্যান্সার, 2015 সালে 1 জানুয়ারি। জিডিপি এর পূর্ণ রূপ কি? অ্যান্সার, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নেক্সট, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? অ্যান্সার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট, ভারতের আর্থিক বছর কবে শুরু ও শেষ হয়? অ্যান্সার, শুরু হয় 1 এপ্রিল এবং শেষ হয় 31 মার্চ। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার, 1935 সালে। ভারত কবে এলপিজি নীতি গ্রহণ করে? 1991 সালে। নেক্সট, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? অ্যান্সার, ভারতীয় রিজার্ভ ব্যাংক, আর বিআই। নেক্সট, মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয়? 2014 সালের 25 সেপ্টেম্বর। ভারতে জিএসটি কবে চালু হয়? 2017 সালে 1 জানুয়ারি। সারা ভারতে আপাতকালীন অবস্থা জারি করতে পারেন কে? রাষ্ট্রপতি। ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? 3 বার। বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক? রাজ্যপালের। অর্থ বিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন কে? লোকসভার স্পিকার। ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় কত সালে? 26 অক্টোবর 1962 সালে। লোকপাল এর আক্ষরিক অর্থ কী? অ্যান্সার, জনগণের তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার অফ পিপল। ভারতের লোকপালের লোগোটি ডিজাইনটি কে করেছিলেন? অ্যান্সার, প্রশান্ত মিশ্রা। লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? 15 জন। পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? অ্যান্সার, রাষ্ট্রপতির। রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? বিধান পরিষদ। ভারতের প্রথম ব্যাংক কোনটি? ব্যাংক অফ হিন্দুস্তান। স্বচ্ছ ভারত মিশন কবে চালু হয়েছিল? 2 অক্টোবর 2014 সালে। পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 সালে। 1969 সালে কয়টি ব্যাংকের জাতীয়করণ করা হয়? অ্যান্সার, 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়। ভারতে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন পাস হয় কত সালে? অ্যান্সার, 2013 সালে। ভারতে সবুজ বিপ্লব সংগঠিত হয় কোন দশকে? অ্যান্সার, 1960 থেকে 1970-এর দশকে। ভারতের প্রথম ই কমার্স কোম্পানি কোনটি? ভারতের প্রথম ই কমার্স কোম্পানি কোনটি? অ্যান্সার, ইন্ডিয়া প্লাজা। এর প্রথম দিকের নাম ছিল fevmart.com। নেক্সট, পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন কে? অ্যান্সার, জাতীয় উন্নয়ন পরিষদ, এনডিসি। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার, সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন ইউএসএসআর।
ভারতীয় মহিলা ব্যাংক কবে গঠিত হয়? অ্যান্সার 2013 সালে। 2013 সালে 19 নভেম্বর। স্বয়ংসম্পূর্ণ গ্রাম অর্থনীতি ধারণা কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? N.K. সিং। অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? 5 বছর। ভারতের প্রথম পূর্ণ মহিলা অর্থমন্ত্রী হলেন কে? অ্যান্সার নির্মলা সীতারামন। ভারতের জিএসটি কবে চালু হয়? 2017 সালে। গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? দিল্লিতে। ভারতের ইউনিয়ন ক্যাবিনেট সমবেতভাবে কার প্রতি দায়বদ্ধ থাকে? লোকসভার কাছে। ইউনিয়ন ক্যাবিনেট সমবেতভাবে দায়বদ্ধ থাকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কে নিয়োগ করে? রাজ্যপাল। ভারতের প্রকৃত শাসক কে? প্রধানমন্ত্রী। সংবিধানের যুদ্ধ ঘোষণা ও শান্তি চুক্তির ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? রাষ্ট্রপতিকে। ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনী করা হয় কোন সালে? 1951 সালে। রাষ্ট্রপতির ভাষণ কে প্রস্তুত করেন? কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতের সংবিধান কী ধরনের নাগরিকত্ব প্রদান করে? একক নাগরিকত্ব। একক নাগরিকত্ব। কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতের সংবিধান কী ধরনের সংবিধান? লিখিত সংবিধান। ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? 5 বছর। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানে কতটি বা কয়টি মৌলিক অধিকার আছে? 6টি। বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে। সুপ্রিম কোর্টের বিচারকরা কোন বয়সে অবসর গ্রহণ করে? 65 বছর বয়সে অবসর গ্রহণ করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? উপরাষ্ট্রপতির কাছে। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26 নভেম্বর 1949 সালে। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? লোকসভার অধ্যক্ষ। ভারতের সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয় কত সালে? 1992 সালে 73তম সংশোধনে। ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে? ইংল্যান্ডে। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ফুটবল। অলিম্পিক প্রতীকের 5টি রিং কি নির্দেশ করে? 5টি মহাদেশ নির্দেশ করে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়াকে নির্দেশ করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের লোসেনে। ববিতা ফোগাট কোন রাজ্যের কুস্তি খেলোয়াড়? হরিয়ানার। 2028 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। জুডো খেলার উৎপত্তিস্থল কোথায়? জাপান। 2020 সালে অলিম্পিকে ভারতের একমাত্র সোনাজয়ী কে ছিলেন? নীরজ চোপড়া। জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? 29 আগস্ট। অলিম্পিক গেমসের সূচনা কবে হয়েছিল? 1896 সালে। ভারত কবে প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? 1900 সালে। প্যারিস অলিম্পিকে প্রথম ভারত অংশগ্রহণ করে। গুগলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত বা সম্পর্কিত? ক্রিকেট। সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম কি? সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম কি? টি-20 বিশ্বকাপ 2024 কোন দেশ জিতেছে? ভারত। অলিম্পিক গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 4 বছর অন্তর। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডনে। অলিম্পিক প্রতীকের মধ্যে কয়টি রিং থাকে? 5টি। হকির জাদুকর কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে। মেজর ধ্যানচাঁদকে। 2026 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? জাপানে।
অলিম্পিকে ভারতের প্রথম মহিলা পদকজয়ী কে? কর্ণম মল্লেশ্বরী হচ্ছে প্রথম অলিম্পিকে পদকজয়ী মহিলা। হকি খেলায় কতজন খেলোয়াড় মাঠে থাকে? 11 জন। বেসবল খেলার মাঠের নাম কি? ডায়মন্ড। আন্তর্জাতিক হকি সংস্থার নাম কি? আন্তর্জাতিক হকি ফেডারেশন। ক্রিকেটে ডাক বলতে কি বোঝানো হয়? শূন্য রান আউট হওয়াকে। পিভি সিন্ধু কোন রাজ্যের ব্যাডমিন্টন খেলোয়াড়? তেলেঙ্গানার। নোবেল পুরস্কারের প্রবর্তক কে? সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। রমন ম্যাগসাস পুরস্কার কবে চালু হয়? 1957 সালে। নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়েছিল? 1901 সালে। গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় কোন ক্ষেত্রে? সঙ্গীতের ক্ষেত্রে। ভারতরত্ন প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে? অ্যান্সার ইন্দিরা গান্ধী। পদ্মশ্রী পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল? 1954 সালে 2রা জানুয়ারি। ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান কোনটি? জ্ঞানপীঠ পুরস্কার। এটি হচ্ছে সর্বোচ্চ সাহিত্য সম্মান ভারতের। অর্ডার অফ মেরিট পুরস্কার কোন দেশ প্রদান করে? যুক্তরাজ্য। প্রথম কোন ভারতীয় ভারতরত্ন পুরস্কারটি পেয়েছেন? অ্যান্সার 3জন ভারতীয় ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম। তারা হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং সিভি রমন। ভারতরত্ন প্রাপ্ত প্রথম অভারতীয় কে? অ্যান্সার খান আব্দুল গফর খান। প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছেন? অ্যান্সার গোবিন্দ বিহারী লাল। প্রথম কোন ভারতীয় রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন? অ্যান্সার ভেঙ্কটরমন রামকৃষ্ণন। ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার কে? বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ 1988 সালে তিনি দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার বাবর। চৌরি চৌরা বিদ্রোহের ফলে কোন আন্দোলন প্রত্যাহার করা হয়? অসহযোগ আন্দোলন। 1922 সালে প্রত্যাহার করেন। হলদিঘাটের যুদ্ধে কে পরাজিত হন? রানা মহারানা প্রতাপ। এই যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড লিন লিথগো। হুমায়ুন কোন বিদ্রোহীর হাতে পরাজিত হয়েছিলেন? অ্যান্সার শের শাহ সুরির হাতে তিনি পরাজিত হন। গান্ধীজি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? অ্যান্সার বেলগাঁও অধিবেশন। হরপ্পা সভ্যতার প্রধান দুটি নগরের নাম হল হরপ্পা ও মহেঞ্জোদাড়ো। কলিঙ্গ যুদ্ধ কার সাথে কার হয়েছিল? অ্যান্সার অশোক এবং কলিঙ্গ রাজের মধ্যে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ 260 খ্রিস্টপূর্বাব্দে। কোন পানিপথের যুদ্ধ সবচেয়ে বেশি প্রাণহানি হয়? অ্যান্সার তৃতীয় পানিপথের যুদ্ধ। প্রথম কোন ভারতীয় মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? অ্যান্সার লাল বাহাদুর শাস্ত্রী। প্রথম কোন ভারতীয় খেলোয়াড় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? সচিন তেন্ডুলকর। প্রথম কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে ভারতরত্ন পুরস্কার পেয়েছে? অ্যান্সার সত্যজিৎ রায়। 1992 সালে তিনি ভারত ভারতরত্ন পুরস্কার পান। সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যান্সার সাহিত্যর ক্ষেত্রে। দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলাধুলার প্রশিক্ষণের ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। অলিম্পিক পদকজয়ী প্রথম মহিলা কে? কর্ণম মল্লেশ্বরী। অলিম্পিকে স্বর্ণপদকজয়ী প্রথম ভারতীয় কে? অভিনব বিন্দ্রা।
নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়? 6টি। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি। ভারতের সর্বোচ্চ সামরিক ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? পরমবীর চক্র। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? মহাবীর চক্র। তানসেন সম্মান কোন রাজ্যে দেওয়া হয়? মধ্যপ্রদেশ। তানসেন সম্মান মধ্যপ্রদেশ রাজ্যে দেওয়া হয়। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? ভারতরত্ন। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কে লাভ করেন? অ্যান্সার, বিশ্বনাথন আনন্দ। প্রতি বছর কবে নোবেল পুরস্কার দিবস পালন করা হয়? 10 ডিসেম্বর। সারা ভারতে আপাতকালীন অবস্থা জারি করতে পারেন কে? রাষ্ট্রপতি। বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক? অ্যান্সার, রাজ্যপালের। অর্থ বিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন কে? লোকসভার স্পিকার। ভারতের প্রথম ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় কত সালে? অ্যান্সার, 26 অক্টোবর 1962 সালে। লোকপাল এর আক্ষরিক অর্থ কী? অ্যান্সার, জনগণের তত্ত্বাবধায়ক। ভারতের লোকপালের লোগোটি ডিজাইন করেন কে? প্রশান্ত মিশ্রা। লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা 15 জন। তো এই ছিল বেশ কিছু অনলাইনের জিকে কোয়েশ্চেন অ্যান্সার। যদি এই অনলাইনের জিকে কোয়েশ্চেন অ্যান্সার পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও, এবং যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের আরও জিকে প্র্যাকটিসের জন্য।